আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, ইমরানসফট-IT পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা HTML, CSS এবং jQuery এর মাধ্যমে বাংলাদেশের পতাকা বানাতে পারি। এর আগের ভিডিওটিতে আমরা দেখেছি জাভাস্ক্রিপ্ট এর ব্যবহার। এখন আমরা দেখব একই কাজ jQuery এর মাধ্যমে কিভাবে করতে পারি জাভাস্ক্রিপ্ট এর পরিবর্তে। তো সেক্ষেত্রে আপনি যদি এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে আগের ভিডিওটি দেখে আসুন, সেক্ষেত্রে আপনার বুঝতে সুবিধা হবে। আগের ভিডিওটির লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তো আমরা কাজটি এখন করতে যাচ্ছি। তো লিসেনার্স, আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে ফ্ল্যাগটি বানাতে পারি। তো সেক্ষেত্রে আমি jQueryটি আগে ডাউনলোড করে নিয়েছি। তো আমি jQueryটি ডিলিট করে দিচ্ছি। আমাদের এই jQuery এর মাধ্যমে কাজটি করতে হলে আমাদের jQuery একটি লাইব্রেরি ডাউনলোড করে নিতে হবে এবং jQuery রেফারেন্সটি HTML পেজে আমরা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে দিয়ে দিতে হবে সোর্সের ভিতরে। তো আমরা সেটা কিভাবে করব এবং আমাদের jQuery ফাংশনগুলো কিভাবে লিখব সেগুলো আমরা এখনই দেখে নিচ্ছি। তো সর্বপ্রথম আমাদেরকে ব্রাউজে যেতে হবে, ব্রাউজে গিয়ে গুগলে যেতে হবে। তারপর আমরা এখানে jQuery লিখব। jQuery লিখে সার্চ করলে আমাদের প্রথম যে লিঙ্কটা চলে আসবে সেই লিঙ্কে আমরা ক্লিক করব, যেমন jQuery.com। এই লিঙ্কে ক্লিক করার পরে আমরা একটা সাইডে ঢুকে যাব। তো এখানে আমাদের দেওয়া আছে ডাউনলোড দ্য আনকম্প্রেসড ডেভেলপমেন্ট jQuery 3.5.1। এই লিঙ্কে রেখে আমরা রাইট বাটন ক্লিক করে সেভ লিঙ্ক অ্যাজ এ দেওয়ার পরে আমরা এখানে এটি সেভ করব। ডেস্কটপে আমাদের ওই ফোল্ডারে সেভ করব, টুইটার ফোল্ডারের ভিতরে সেভ করব। টুইটার ফোল্ডারের ভিতরে সেভ করব, এখানে এভাবে সেভ করব। তো আমাদের এটা সেভ হয়ে গেছে। আমরা এখানে টুইটারের ভিতরে এখানে jQuery এই যে এটা ডাউনলোড হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা এখন এই ফাইলটি ওপেন করব। আমি কাজটি ভিজুয়াল স্টুডিও কোড এর মাধ্যমে করতেছি। ভিজুয়াল স্টুডিও কোড এটা আমি ওপেন করে নিচ্ছি। ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন হয়ে গেছে। আমি এখন আমাদের ফোল্ডারটি ওপেন করে নিব। ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার, তারপর টিউটোরিয়াল ফোল্ডারটি সিলেক্ট করব এবং এই যে আমরা গত টিউটোরিয়ালে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কাজগুলো কিভাবে করতে পারি সেগুলো আমরা দেখছি। এই যে এইভাবে। তা আমাদের এখানে জাভাস্ক্রিপ্টের পরিবর্তে আমরা jQuery দিয়ে কাজটা করব। তো এখানে ফাংশনগুলো আমি মুছে দিচ্ছি। এখানে আমরা jQuery এর মাধ্যমে কাজটি করব। তো সর্বপ্রথম আমি এই যে আমাদের jQuery ফাইলটা আছে, এই ফাইলটার রেফারেন্সটি আমি হেডের ভিতরে দিয়ে দিচ্ছি স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে সোর্স অ্যাট্রিবিউট এভাবে আমি দিয়ে নেব। এই যে সোর্স, এখানে আমি এই ফাইলটার সেম নেমটা কপি করে এখানে দিয়ে দেব। এভাবে লিখে দিচ্ছি স্ক্রিপ্টে। তারপর এটা আমাদের jQuery রেফারেন্সটি লাইব্রেরি রেফারেন্সটি হয়ে গেছে। এখন আমরা এখানে jQuery এর ফাংশন কিভাবে লিখতে হয় সেটা দেখব। সর্বপ্রথম আমাদের $চিহ্ন দিতে হবে, তারপর প্যারেনথেসিস ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে ডকুমেন্ট, ডকুমেন্ট, তারপর ডট রেডি, তারপর আবার ব্র্যাকেট দিতে হবে ফাংশন এফএনসি ফাংশন। আমাদের ফাংশনের ভিতরে এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। যেমন হচ্ছে আমাদের এই ফাইলটা রান হওয়ার সাথে সাথে আমাদের এই ফাংশনটি রেডি হবে, অর্থাৎ এই ফাংশনের ভিতরে এখন আমরা অন্যান্য ফাংশনগুলো লিখব। তো আমি আমাদের ওই ফাংশনগুলো লিখে নিচ্ছি। আমরা এই ফাংশনগুলো এখানে লিখে নিচ্ছি। তো ফাংশনগুলো আমি একটু বর্ণনা করছি। যেমন প্রথমে আমরা লিখছিলাম document.ready.function,
রেডি, তারপর ব্র্যাকেটের ভিতর ফাংশন। আর এখানে এই ডকুমেন্টটা হচ্ছে এই থেকে এই পর্যন্ত, এই ফাংশনটি আর কি, এই ফাংশনটি এই থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে একটি ফাংশন। এই ফাংশনটা যখন রেডি হবে তখন এই যে তিনটা ফাংশন আছে এখানে, এই তিনটা ফাংশনও রেডি হবে। এবং এই ফাংশনটি কিভাবে কাজ করবে আমি কাজটি একটু দেখিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের এখানে বাটন 1 নম্বরে আছে আইডি বিটিএন গ্রিন। তো এই যে আইডিটা আছে 1 নম্বর বাটন, তো এই এখানেও বিটিএন গ্রিন দেখাচ্ছে। তো এই ডট ক্লিক অর্থাৎ এই বাটনটা যখন, এই আইডিটা যার আছে তার মানে এই বাটন আর আছে, তো এই বাটনের যখন আমরা ক্লিক করব তখন এই ফাংশনটা কল হবে। এই ফাংশনটা কল হলে কি হবে, আমাদের ডিপ ওয়ান আইডি আছে, ডিপ ওয়ান আইডি কার আছে এখানে, এই যে সর্বপ্রথম যে ডিপ, এই ডিপের আইডি ডিপ ওয়ান, আমরা গত টিউটোরিয়ালে এটা দেখেছি। তো এই আইডিটা ডট সিএসএস অর্থাৎ ক্যাসকেডিং স্টাইল শীট, সিএসএস স্টাইলটা আমরা চেঞ্জ করব। তো এখানে সিএসএস স্টাইলের ভিতরে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারের ভ্যালু রেট দিয়ে দিছি। এভাবে আমরা ডবল কোটেশনের মাধ্যমে আমরা প্রথমে দিব আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এবং পরে কমা দিয়ে পরবর্তী ডবল কোটেশনের ভিতরে আমরা দিব রেড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারের ভ্যালুটা এভাবে দিব। তার মানে এই ফাংশনটা যখন কল হবে, এই বাটনটা যখন ক্লিক করবে, অর্থাৎ বাটনটা যখন ক্লিক করবে তখন এই ফাংশনটা কল হবে, আর এই ফাংশন কল হলে ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে যাবে এই D1 এর। আর এখানে আমাদের অন ক্লিকের দরকার নেই, এটা আমরা যখন জাভা স্ক্রিপ্ট করেছি তখন আমরা লিখেছি, তো এটা আমাদের দরকার নেই। সেম একইভাবে বিটিএন রেড, অর্থাৎ বিটিএন রেড আইডিটা আছে বিটিএন রেড এই বাটনের। তো এখানে আমরা যখন এই বাটনটা ক্লিক করব ডিপ টু, এই যে ডিপ টু এর ভিতরে সিএসএস ব্যাকগ্রাউন্ড এটা গ্রিন, তো আমরা একটু চেঞ্জ করে দিই, এখানে হবে রেড, ডিপ ওয়ান হবে গ্রিন কালার, আর এখানে ডিপ টু এখানে হবে রেড কালার। তো আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি এবং বিটিএন রিসেট, বিটিএন রিসেট এই তৃতীয় নাম্বার বাটনটি ক্লিক করলে তখন আমাদের এই ফাংশনটি কল হবে এবং কল হওয়ার সাথে সাথে ডিপ ওয়ান এবং ডিপ টু এর সিএসএস স্টাইল অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার দুইটাই ভ্যালু আমরা হোয়াইট দিয়ে দিচ্ছি, তার মানে হোয়াইট হয়ে যাবে। তো এখানে আমাদের অন ক্লিক এটা দরকার নেই, এটা আমরা মুছে দিচ্ছি। তো আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা এখানে দেখব বিটেন গ্রিন, এখন আমরা সেভ দিব। সেভ দেওয়ার পরে আমাদের এটা সেভ হয়েছে এবং jQuery এটা রেফারেন্সটা এখানে আমরা দিয়ে দিচ্ছি। অর্থাৎ এই যে এই টিউটোরিয়াল ফোল্ডারের ভিতরে, একই ফোল্ডারের ভিতরে আমাদের ফ্ল্যাগ HTML যে ফাইলটা আছে এবং jQuery অর্থাৎ jQuery এক্সটেনশন হচ্ছে JS মানে jQuery এবং সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, JS মানে জাভাস্ক্রিপ্ট এবং সেটা jQuery, আমাদের জাভাস্ক্রিপ্ট থেকেই তো jQuery টা এসেছে। তো সেক্ষেত্রে আমাদের এই jQuery রেফারেন্সটা আমরা HTML এর ভিতরে দিব। তো HTML এর ভিতরে আমরা এখানে HTML ফাইলের ভিতরে দিচ্ছি, সেটা আমরা রেফারেন্সটা দিতে হবে সর্বপ্রথমে। এটাই সব থেকে ইম্পর্টেন্ট, jQuery সর্বপ্রথম কাজ হচ্ছে এটা। যেমন এই লাইনের ভিতরে আমরা রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে কোনো ফাইল পাতের দরকার হয় নাই, কারণ আমরা একই ফোল্ডারের ভিতরে দুইটা ফাইল আছে, এই জন্য দরকার হয় নাই। তো আমরা এটা এখানে আমরা সেভ দেওয়া হয়ে গেছে। তো আমরা এখন এবার এটা রান করব। যেমন আমাদের ডেস্কটপের ভিতরে টিউটোরিয়াল ফোল্ডার, এই যে এটা এখন রান করব। রান করার পরে এখন আমি যদি গ্রিন কালার করি গ্রিন হবে, রেড রিসেট, তার মানে আমাদের jQuery রেফারেন্সটা ঠিক আছে এবং আমাদের কাজটা সম্পূর্ণভাবে হচ্ছে। ডিয়ার লিসেনার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, আপনাদের মতামত প্রকাশের জন্য কমেন্ট করুন। সো আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।